শুভ সন্ধ্যা। আজ আমি আপনাদের সামনে কোনো বানানো গল্প নয়, বরং এক জীবন্ত বাস্তবতার দরজা খুলে দিতে চাই। এটি এমন এক পরিবারের কাহিনী যাদের জীবনে এক সময় ছিল নিখুঁত ভালোবাসা, দৃঢ় বিশ্বাস আর সচ্ছলতার আলো। আর ঠিক তখনই এক অদৃশ্য শীতল ছায়া সেই সুখের বসতকে গ্রাস করে নেয়, ঠিক যেন মাঝরাতে কোনো স্বপ্ন ভেঙে যাওয়ার মতো। আমি আপনাদের সেই দুর্ভাগ্যা পরিবারের ছেলেটির চোখ দিয়ে এই কাহিনীটি শোনাবো। আমাদের যাত্রা শুরু হয়েছিল বিশুদ্ধ ভালোবাসার অঙ্গীকারে। আমরা দুজনেই ছিলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান। খুব বেশি প্রাচুর্য না থাকলেও আমাদের ভালোবাসা আর পরিশ্রমের সংসারটা সুখের ভেলায় ভাসছিল। আমার স্ত্রী রানু, সে শুধু আমার সঙ্গী ছিল না, সে ছিল আমাদের সংসারের খুঁটি। আল্লাহ ভীরু, ধৈর্যশীল, সদাচারী। আর আমি সহজ সরল, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করার এক পরিশ্রমী মানুষ। আমাদের সংসার ছিল যেন একটি মাটির বুকে এক টুকরো স্বর্গ। দুইটি নিষ্পাপ শিশু, একটি ছেলে, একটি মেয়ে, যারা রোজ সকালে আমাদের ঘুম ভাঙাতো অকৃত্রিম কলরবে। আমাদের একটি ছোট ফ্ল্যাট ছিল, যেটি ব্যাংক লোনে কেনা। আমি অফিসের গাড়ি ব্যবহার করতাম। সব মিলিয়ে অর্থনৈতিকভাবে আমরা সচ্ছল ছিলাম। অভাব অনটন কি জিনিস তা জানতাম না। সব মিলিয়ে আমরা ভাবতাম আমাদের জীবনটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাওয়া এক অফুরন্ত আশীর্বাদ। কিন্তু জানেন তো, জীবন সবসময় একই সরলরেখায় চলে না। হঠাৎ কোনো কারণ ছাড়াই আমাদের আকাশে ঘন মেঘ জমতে শুরু করলো। প্রথমে আমার চাকরি চলে গেল, তারপর এলো অর্থনৈতিক চাপ, ব্যবসায়ী লোকসান, অপ্রত্যাশিত ঋণ। আমরা দোয়া করছি, তাবিজ নিয়েছি, রাতের পর রাত ইবাদতে কাটিয়েছি, কিন্তু আধার কেবল আরো গভীরই হতে লাগলো। কোনো যুক্তি, কোনো চেষ্টাই কাজে আসছিল না। তখনই সেই ভয়ঙ্কর সন্দেহটি মাথায় এলো। কারো কি বদনজর পড়েছে? সম্পত্তির লোভ, ঈর্ষা বা প্রতিহিংসার আগুন কি নীরবে আমাদের সব কেড়ে নিচ্ছে? যখন বিজ্ঞান হার মানে, তখন সেই অদৃশ্য শক্তির দিকে তাকাই। আমরা যেন চোখের সামনে দেখছিলাম কিভাবে এই অলক্ষ্যে থাকা শক্তি আমাদের শান্তি, সুখ এবং আর্থিক স্থিরতাকে একে একে ছিনিয়ে নিচ্ছে। দীর্ঘদিন ধরে আমার চাকরি নেই। কোনো এক অদৃশ্য প্রাচীর যেন আমাকে কাছ থেকে দূরে রাখছিল। আমি এতটাই ভয়াবহ জাদুতে জর্জরিত হয়েছিলাম যে যখনই কোনো চাকরির সুযোগ আসতো, এমনকি যখন কঠিন চেষ্টায় একটি চাকরি জুটেও যেত, তখন কিছুদিন যেতে না যেতেই কোনো কারণ ছাড়াই কোম্পানি আমাকে বরখাস্ত করত। অফিসের গাড়িও চলে গেল। ব্যাংকের লোনের চাপ বাড়তে বাড়তে একসময় এমন এক অবস্থা হলো যে আমাদের একমাত্র আশ্রয়, আমাদের সেই স্বাদের ফ্ল্যাটটি আমরা আর ধরে রাখতে পারলাম না। বাধ্য হয়ে ফ্ল্যাটটি বিক্রি করে দিয়ে ব্যাংকে সমস্ত লোন শোধ করতে হলো। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে আমরা যেন আরো দিশেহারা হয়ে পড়লাম। কখনোই আমার নিজের ভুল ছিল না, তবুও বস বা কর্মকর্তারা আমার ওপর অসন্তুষ্ট হতেন। আমি বুঝতেও পারতাম না কেন এমন হচ্ছে। আমি ছোট ছোট ব্যবসা করার চেষ্টাও করলাম, কিন্তু কোনো কিছুতেই যেন কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছিল না। সব চেষ্টা ব্যর্থ হচ্ছিল। এই ভয়ঙ্কর কালো জাদুর প্রভাব আমার সব চেষ্টা মুহূর্তেই ব্যর্থ করে দিচ্ছিল। আমি হিমশিম খাচ্ছি সংসার চালাতে, আর একদিকে রানুর অবস্থা ধীরে ধীরে খারাপ হতে লাগলো। শুধু শারীরিক নয়, সে মানসিকভাবেও ভেঙে পড়তে শুরু করলো। আমার রানু, যে ছিল শান্তির প্রতিচ্ছবি, সে এখন অল্পতে উত্তেজিত হয়ে ওঠে। একটা সামান্য কথায় চিৎকার করে ওঠে। সে আমাকে সহ্য করতে পারে না। মনে হয় আমি যেন তার সবচেয়ে বড় শত্রু। সন্তানদের সাথেও তার আচরণ পাল্টে গেল, ধৈর্য ফুরিয়ে গেল। সে নিজের তৈরি একটি ভুল জগতে বসবাস শুরু করলো, যেখানে সে সব সময় সঠিক আর বাকি সবাই তাকে অবহেলা করছে। আমি আমার প্রিয় মানুষটিকে চোখের সামনে একটি গভীর মানসিক গোলকধাঁধায় হারিয়ে যেতে দেখলাম। আমাদের সংসারে শুরু হলো নিত্যদিনের অসহনীয় অশান্তি। চরম মুহূর্তে যখন আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমরা একজন বিজ্ঞ আলেমের শরণাপন্ন হলাম। তিনি রানুর ওপর রুকাইয়া করলেন এবং যা আমরা ভয় পাচ্ছিলাম সেটিই সত্য হলো। আমাদের পরিবার কালো জাদুর ভয়াবহ প্রভাবে আচ্ছন্ন ছিল। জাদু হয়তো কেটেছিল, কিন্তু সেই জাদুর ফেলে যাওয়া ক্ষত, সেই মানসিক আঘাত যা সহজে গেল না। আমি চাকরি ফিরে পেলাম, কিন্তু রানুর মনের মেঘ কাটল না। সেই রাগ, সেই অসহনীয় উত্তেজনা,
সেই ভুল বুঝাবুঝির পাহাড় সবই আমাদের সংসারে রয়ে গেল। আজও আমাদের এই পরিবারের কাহিনী চলমান। আজও আমরা পরীক্ষা, অসুবিধা, অশান্তির মুখোমুখি। মাঝে মধ্যে আমি হতাশ হয়ে ভাবি, আমরা কি কোনোদিন আবার সেই নিখুঁত শান্তি ফিরে পাবো? তবে আমরা জানি আমাদের একমাত্র ভরসা আল্লাহর রহমত। এই অদৃশ্য যুদ্ধে জেতার জন্য আমরা দোয়া করি, চেষ্টা করি এবং আশা রাখি। আর যারা অর্থ সম্পত্তির লোভে বা নিছক হিংসার বশে অন্যের সাজানো সংসারকে কালো জাদুর মাধ্যমে ধ্বংস করে দেয়, তাদের উদ্দেশ্যেও এই গল্পটি একটি বার্তা দেয়। তারা হয়তো সাময়িকভাবে আনন্দ পায়, কিন্তু পবিত্র কোরআন এবং ইসলামী শিক্ষা অনুযায়ী এমন জঘন্য পাপের শাস্তি অত্যন্ত ভয়াবহ। আল্লাহ তাদের দুনিয়া ও আখেরাতে দুটোতেই শান্তি কেড়ে নেন। অন্যকে কষ্ট দিয়ে তাদের জীবনে অশান্তি এনে তারা কখনোই নিজেদের জীবনের সুখ বা বরকত অর্জন করতে পারে না। সৃষ্টিকর্তার বিচার অমোঘ এবং যারা মানুষকে কষ্ট দেয় তারা অবশ্যই নিজেদের কর্মফল ভোগ করে, এটাই চিরন্তর সত্য। এই কঠিন পথ আমাদের একটি শিক্ষাই দিচ্ছে, পরিবারের সৎ মন, সীমাহীন ধৈর্য এবং সর্ব অবস্থায় আল্লাহর ওপর অবিচল আস্থা কতটা গুরুত্বপূর্ণ। মানুষের বদনজর, ঈর্ষা বা কালো জাদু হয়তো একটি পরিবারকে ধ্বংস করতে পারে, কিন্তু আল্লাহর হেদায়েত এবং সঠিক ধর্মের পথে ফিরে আসা, সেটাই হলো আমাদের চূড়ান্ত রক্ষার কবচ। আমাদের এই যুদ্ধ চলতেই থাকবে। যদি ভবিষ্যতে আমাদের জীবনে কোনো আলোর রেখা আসে তবে আমি অবশ্যই আপনাদের জানাবো। ততদিন পর্যন্ত একটাই কথা, সাবধান থাকুন, বিশ্বাস রাখুন আর সর্বময় সৃষ্টিকর্তার কাছে সঠিক পথের দিশা চাইবেন। ধন্যবাদ।